له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم: طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام: إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام، وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي، وإذا تسابت أمتي سقطت من عين الله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. उत्तर पूर्व मोहम्मदपुर বাইতুল মোর জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মহাসম্মেলন ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং পর্দার আড়ালে আবেদা জাহেদা শাকেরা মুত্তাকিয়ার পরহেজগার আমার পর্দাশীরা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত পরিশ্রম ও কষ্টের পরে এই মাহফিলের মতো এই অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করেছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে এবং পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, দেশে হোক আর বিদেশে হোক, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বদলা দান করেন। সবাই বলেন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকবার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, দাওয়াত তাবলীগ এবং বর্তমান পরিস্থিতি, এই মেহনতের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে এগুলো নিরসন কিভাবে হবে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আল্লাহ তাআলার তৌফিক শামিল হাল হলে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দাওয়াত মানে আহ্বান করা, আর তাবলীগ মানে পৌঁছে দেওয়া। ভালো কাজের দিকে আহ্বান করা, এটার নাম দাওয়াত। ভালো কাজ অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটার নাম হচ্ছে তাবলীগ। সমস্ত নবী এবং রাসূল, সমস্ত সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর গোস কুতুব আবদাল, যত নেককার দুনিয়াতে অতিবাহিত হয়েছে সবাই তবলীগওয়ালা ছিলেন।
সবাই মুবাল্লিগ ছিলেন। এটার মানে কি? ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। দ্বীনের কথা, কোরআন এবং হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটার নাম তাবলীগ। এবং সবাই দাওয়াতের মেহনত করেছেন, কোরআন এবং হাদিসের কথা দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডেকেছেন, এটার নাম দাওয়াত। দাওয়াত ও তাবলীগের এই মেহনত কোনো সূরত আকৃতি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে বলে দেওয়া হয়নি। এখন বর্তমান দাওয়াত ও তাবলীগের নামে যে মেহনত চলতেছে, এটা এক সূরতে চলছে। এই সূরতেই করলেই তাবলীগ হবে, অন্য সূরতে করলে তাবলীগ হবে না, এই কথাটা কোরআন এবং হাদিসের কোনো জায়গায় নেই। কোরআন এবং হাদিসের মধ্যে কোথায় কোনো জায়গায় নেই। তাহলে বুঝতে হবে ইলম হাসিল করা, জিকির করা এবং এই দাওয়াত ও তাবলীগের এই মেহনত, এই সমস্ত জিনিসগুলো সূরত কি হবে, আকৃতি কি হবে, এগুলো কোরআন এবং হাদিস বলে দেয় নাই। বলেছে ইলম হাসিল করো, বলেছে জিকির করো এবং বলেছে দাওয়াত এবং তাবলীগের মেহনত করো। এই সূরত এবং আকৃতি এক এক জামানায় এক এক রকম ছিল। বর্তমান জামানায় যেরকমভাবে মসজিদে মসজিদে জামাতে জামাতে যেটা যাচ্ছে, এটা হচ্ছে একটা সূরত। সাহাবা ইকরামের জামানার মধ্যে এরকম ছিল না, আইম্মে মুজতাহিদিনদের জামানায় এরকম ছিল না। এমনকি 150 বছর আগে এরকম জামাত মসজিদে মসজিদে গিয়ে থাকা এটা ছিল না। তো তখন কিভাবে ছিল? তখন এরকম এক এক সময় এক এক আকৃতি, এক এক সূরত ছিল। যেমন সৈয়দ মুজাদ্দিদ আল-ফিসানি রহিমাহুল্লাহ তাআলা, উনি জামানার সবচেয়ে বড় মুজাদ্দিদ ছিলেন, সবচেয়ে বড় তাবলীগওয়ালা ছিলেন। উনি দাওয়াতের মেহনত করেছেন যেখানে যায় সেখানেই। তাজকিয়ার লাইনে মেহনত করেছেন, পীর মুরিদির লাইনে। তো উনি তাবলীগের মেহনত করেছেন। উনি যেখানে যায় সেখানে মানুষকে সুন্নতের দাওয়াত দিতেন। নিজের জীবনকে সুন্নতে পরিপূর্ণভাবে সাজানোর জন্য উনি মানুষদেরকে আহ্বান করতেন। এটা দাওয়াত ও তাবলীগের মেহনত। শুধু তাই নয়, উনি কোনো একটা মিথ্যা অপবাদে একবার জেলে যেতে হয়েছিল। এই জেলের মধ্যে কয়েক মাস ছিল। এই সময়গুলোর মধ্যে বড় বড় মার্ডার কেসের আসামি বছরকে বছর জেলের মধ্যে কয়েদি হিসেবে আছে। এই সমস্ত মানুষগুলোকে বুঝায়া সমঝায়া এদেরকে আল্লাহর ওলিতে পরিণত করে দিয়েছে। ওই জেলার সাহেব উনি বাদশা সাহেবের কাছে চিঠি লিখছেন, আপনি কেমন একজন মানুষ পাঠালেন, বড় বড় সন্ত্রাসী আর মদদিয়ার গাজারিকে অল্প সময়ের মধ্যে আল্লাহর ওলিতে পরিণত করে দিয়েছে। তাহলে উনিও দাওয়াত তাবলীগের মেহনত করেছেন। বাকি কথা হলো যে সারা বিশ্বের মধ্যে আজকে দাওয়াত তাবলীগের মেহনতের নামে যেরকম একটা সূরতে মেহনত চলতেছে, হাজারো লক্ষ কোটি মানুষ এই মেহনতের দ্বারা, এই সূরতে, এই আকৃতির দ্বারা হেদায়েত পাচ্ছে। খারাপ মানুষ ভালো হচ্ছে, কাফের মুসলমান হচ্ছে, মদদিয়ার গাজারি এবং গুনাহগার কবিরা গুনাহ করনেওয়ালা সব সময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত এরকম মানুষ তওবা করে আল্লাহর পথে আসছে, মসজিদ এবং মাদ্রাসার মধ্যে আসতেছে। পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নাই যেখানে দাওয়াত তাবলীগের মেহনত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাবলীগের প্রতিষ্ঠাতা, এই আকৃতি, এই সূরতে যে প্রতিষ্ঠাতা উনি ছিলেন মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কান্নাকাটি আর মেহনত আর কষ্টকে এমনভাবে কবুল করেছেন যে সারা বিশ্বের মধ্যে যে সমস্ত জায়গাগুলোতে সাহাবীরা পর্যন্ত পৌঁছতে পারে নাই, যে সমস্ত জায়গাগুলোর মধ্যে মুসলমান পর্যন্ত পৌঁছতে পারে নাই ভালো করে ইসলাম নিয়ে, ওই জায়গাগুলোর মধ্যে পর্যন্ত দাওয়াতের তাবলীগের এই সাথীরা গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। পাকিস্তানের বহুত বড় একজন আলেম উনি বয়ানের মধ্যে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক রাষ্ট্র সফর করার তৌফিক দান করেছেন। আমার বড় ইচ্ছা জাগলো যে জায়গায় গিয়ে পৃথিবী শেষ, ওই জায়গায় আমি আজান দেব এবং নামাজ পড়ব। আমার বড় ইচ্ছা জেগেছে। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই মেহনত নিয়ে আমাকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। অল্প দিন অতিবাহিত হতে পারে নাই, আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। উনি বলেন যে আমি গেলাম, এমন জায়গায় গেলাম যে জায়গায় বড় হাতে লেখা আছে একটা গেট আকারে, এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব এখানে শেষ।
ওই জায়গায় উনি গেলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। ওই জায়গায় উনি আজান দিলেন, আজান দেওয়ার পরে নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। রাত্রে থাকার জন্য, যখন রাত হয়ে গিয়েছে, রাত্রে থাকার জন্য একটা মসজিদ খুঁজতেছে। বলে পাশে একটু দূরে একটা মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে উনি রাত্রি যাপন করলেন। তো পরে দেখা যাচ্ছে ওই জায়গা থেকে সকালে 3 দিনের জামাত বের হচ্ছে। 3 দিনের জামাত বের হচ্ছে ওই মসজিদ থেকে। বড় আশ্চর্য কাণ্ড, একেবারে পৃথিবীর শেষ এই জায়গাতেও তো দাওয়াতে তাবলীগের মেহনত চলতেছে। আলহামদুলিল্লাহ, বিমানের মধ্যে বলেন ওখানে তাবলীগের মেহনত চলতেছে, মাটির উপরে বলেন ওখানে মেহনত চলতেছে। সব জায়গায় চারিদিকে, একেবারে উত্তর থেকে দক্ষিণ মেরু, পশ্চিম থেকে পূর্ব মেরু, একেবারে সব জায়গায় তাবলীগের সাথীরা গিয়ে ইসলামের আওয়াজ তুলেছে। এটা এমন এক মেহনত আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন। মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, চোখের পানি আর কষ্ট, উনি একজন জমিদার ছিলেন। নিজের সমস্ত অর্থ আর জায়গা সব দিনের জন্য, এই মেহনতের জন্য উনি ব্যয় করে দিয়েছেন। বহুত বড় আলেম ছিলেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজের ওয়াইটের দিকে তাকান নাই, নিজের সম্মানের দিকে তাকান নাই, উনি গিয়ে মানুষের হাতে পায়ে ধরে মানুষদেরকে বুঝাইছে। একজন মানুষ খেতে আছে, ওখানে গিয়ে দাওয়াত দিছে, এ নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিচ্ছে। আরেকজন মানুষ ঘাটে আছে, ওখানে গিয়ে দাওয়াত দিচ্ছে। পাহাড়ে ওখানে বসে আছে, ওই জায়গায় গিয়ে দাওয়াত দিচ্ছে। সব জায়গায়, বাজারে হোক আর হাটে হোক, সব জায়গায় গিয়ে উনি মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ইসলামের দিকে আহ্বান করেছে। একটা ঘটনা কিতাবের মধ্যে লিখেছে মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি একজন মেওয়াতের একজন চাষিকে দাওয়াত দেওয়ার জন্য খুঁজতেছে। গড়ে গেলেন, পাই নাই। বলে কোথায়? বলে খেতে গেছে। তো খেতে গিয়ে উনি ওনাকে খুঁজতেছে, দেখতেছে উনি চাষ করতেছে, হাল অর্থাৎ গরু দিয়ে আলচর দেরি। তো ওনাকে গিয়ে বললেন যে আমি আপনাকে একটু কথা বলতে চাই। তো উনি বলে যে ওই চাষি, যে আমি কি কাজ করে আপনি দেখেন না, আমি কাজটা শেষ করি। বলে আমার একটু কথা শুনেন, আপনি কাজ থেকে একটু ফারেক হয়ে আমার একটা কথা শুনেন। উনি ওনার পিছনে পিছনে হাঁটতেছে ওই জমিনে। বলে আমার একটু কথা শুনেন, আমার একটু কথা শুনেন। ওই মানুষটা বিরক্ত হয়ে, একবার দুইবার তিনবার বিরক্ত হয়ে, ওনার হাতে একটা ব্যাট ছিল, গরম হয়ে রাগ করে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে এমন এক বাড়ি দিয়েছে, পিঠের মধ্যে দাগ বসে গেছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বড় দুর্বল ছিলেন, উনি এই বাড়িটাকে আর দাঁড়ায় থাকতে পারে না, বসে গেছে। তো বলতেছে ওই চাষি মনে করলো যে হয়তো এটার প্রতিশোধ নিবে, এই পিছনে ফিরে তাকায়। তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেছে যে আপনি আমার সাথে রাগ করেছেন, এজন্য আমাকে মেরেছেন, তাই না? আপনি রাগ করিয়েন না, আমার একটু কথা শুনেন। দেখেন মেরেছে, কিছু না বলে বলতেছে আমার একটু কথা শুনেন। তো এই দাওয়াতের এই মেহনত এমনিতেই হয় নাই। বলে আপনি কি বলতে চান? বলে অমুক মসজিদের মধ্যে এশারের পরে তালিম হবে, আপনি গিয়ে একটু সময় দিবেন। বলে এতটুকুই কথা? বলে ঠিক আছে যাব। তো বলে ওই মানুষটার নাম ছিল মুসা, ভাই মুসা। উনি গেলেন, এশারের নামাজ পড়ে বসলেন। তালিমের পরে উনি কিছু কথা বললেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু কথা বললেন। 3 দিনের জন্য তশকিল হয়ে গেছে। বলে আপনি 3টা দিন সময় লাগান। বলে আমার ক্ষেত খামার এগুলো কি হবে? বলে আল্লাহ দেখবে, আপনি বের হয়ে যান। তো বের হয়ে গেলেন। এরপরে 3 দিনের পরে আবার 40 দিনের জন্য বের হলেন। 40 দিনের পরে কিছুদিন পরে 3 চিল্লার জন্য বের হলেন। বলে এই ভাই মুসা একজন চাষি মানুষ, ভালো করে কথা বলতে জানে না, একজন আলেমকে পর্যন্ত বেত দিয়ে পিটিয়েছে। তো ওনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন 100টার উপরে মসজিদ এ দাওয়াত তাবলীগের মেহনতের নিসবতে আল্লাহ তাআলা কায়েম করেছে। 100টার উপরে মসজিদ। শুধু তাই নয়, অনেক অসংখ্য মাদ্রাসা ওনার মেহনতের বদৌলতে, ওই চাষির বদৌলতে আল্লাহ তাআলা কায়েম করেছে। সারা বিশ্বের মধ্যে এই মেহনতের আওয়াজ লাগতেছে। বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর মধ্যে এখানে মাদ্রাসা আছে। মানুষ দিন পায় মাদ্রাসা থেকে, আলহামদুলিল্লাহ আলেম হতে পারে, কোরআন এবং হাদিসের কথা শুনতে পারে।
ওলামা ইকরামরা এরকম ইসলামী সম্মেলন করে মানুষদেরকে দাওয়াত, এরকম কোরআন এবং হাদিসের আওয়াজ কথা পৌঁছায় দেয়। কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে এবং পশ্চিমা বিশ্বে আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল এই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে তো এরকম এত সংখ্যক মাদ্রাসা আর মসজিদ নাই। তাহলে ওখানে কিভাবে চলতেছে? চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী রহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে আমি অনেক রাষ্ট্রতে সফর করেছি। পৃথিবীর মধ্যে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, খুব কম রাষ্ট্র আছে যেখানে আমি যাই নাই। আল্লাহ তাআলা আমাকে অধিকাংশ রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেছেন। আমি সমস্ত রাষ্ট্রে, এই যে পশ্চিমা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে গেলাম, ওখানে দেখলাম যে এই ইসলাম যে আওয়াজ অল্প স্বল্প যেটা আছে, মসজিদ এবং মাদ্রাসা, এই সমস্ত কিছু একমাত্র তবলিগের সাথীদের কারণে। তবলিগের সাথীরা জিন্দা করে রেখেছে ইসলামকে। তবলিগের সাথীদের দ্বারা দিনের মেহনত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহনতকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কারণ এটাই আমার রাস্তা, এটাই আমার কাজ। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক করবে, এই জন্য জিম্মাদারি স্বরূপ আল্লাহ দিয়েছেন। আর অন্যান্য নবীর উম্মতকে এরকম জিম্মাদারি স্বরূপ দেয় নাই। এজন্য আল্লাহ, এটা তাদেরও রাস্তা, এটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা, ভালো পথে ডাকা। এখানে সর্বপ্রথম কাকে ডাকতে হবে এটা কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও আমার ঈমানদার বান্দা, তোমরা সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিবর্গ যারা আছে তাদেরকে বাঁচাও। তাহলে এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দাওয়াতের এই মেহনত, দাওয়াতের এই তরিকা সর্বপ্রথম নিজের মাঝে ধারণ করতে হবে। এরপরে পরিবার পরিজনের কাছে এটা দাওয়াতটা পৌঁছাইতে হবে। নিজের সন্তান নামাজ পড়ে কিনা, নিজের স্ত্রী নামাজ পড়ে কিনা, নিজের পিতামাতা নামাজ পড়ে কিনা, এটা খোঁজখবর নেওয়া, এটা আপনার জিম্মাদারি, এটা আপনার জিম্মাদারি। এমন আগুন, আল্লাহু আকবার, যে আগুনের জ্বালানি হবে পাথর এবং মানুষ। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ দ্বারা জ্বালানি জাহান্নামের আগুন জ্বালাবে এবং পাথর দ্বারা, এই পাথর দ্বারা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। এরকম আগুন থেকে নিজেকে এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও। এরপরে কারা আছে? যারা আত্মীয় স্বজন আছে, তারা পাড়া প্রতিবেশী আছে, তারা। আমার নবীর উপর আয়াত নাজিল হয়েছে, হে নবী, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার পরিবার পরিজন যারা আত্মীয় স্বজনের মধ্যে নিকটাত্মীয় আছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করেন, তবলিগের মেহনত করেন। তাহলে আশপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এরকম ভাবে কি করতে হবে? আল্লাহর দিকে ডাকতে হবে। এরপরে যারা বাইরে আছে, যারা বাইরে আছে অর্থাৎ আপনার গ্রাম থেকে বাইরে অথবা পুরা দেশের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়া শেষ নবীর উম্মত বানানো হয়েছে কি জন্য? মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করে থাকো, অসৎ কাজ থেকে নিষেধ করে থাকো। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার কাজ, উম্মতে মুহাম্মাদিয়ার এটা জিম্মাদারি। এই জিম্মাদারিটা আদায় করলে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। কাল কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী স্বরূপ, শাহেদ স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীর উম্মতেরা যখন হিসাব দিতে যাবে তখন তারা আল্লাহর সামনে তারা মিথ্যা বলবে যে আমার আমলনামার মধ্যে এই সমস্ত গুনাহগুলো লেখা হয়েছে, আমি কিন্তু দুনিয়ার মধ্যে এই সমস্ত গুনাহগুলো করি নাই, ফেরেশতারা ভুল লেখেছে। এরা যারা আমলনামা লেখনেওয়ালা ফেরেশতা আছে তারা ভুলে লিখে ফেলেছে, আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা করেছে বলে। তখন ওই কিয়ামতের ময়দান থেকে উম্মতে মুহাম্মাদিয়ারা উঠে সাক্ষী দিবে, না আল্লাহ এই সমস্ত
মানুষগুলো তাদের নবীর নাফরমানি করেছে, আপনার নাফরমানি করেছে, আপনি তাদেরকে শাস্তি দিন। সাথে সাথে অন্যান্য নবীর উম্মত যারা এরকম অপরাধী আছে তারা ওই শেষ নবীর উম্মতকে সম্বোধন করে বলবে যে ও আল্লাহ, এরা উম্মত মুহাম্মাদী শেষ জামানার উম্মত, এরা আমাদের অনেক পরে এসেছে, যে হাজার হাজার বছর পরে এসেছে, আমরা কি নাফরমানি করেছি কি করি নাই তারা কোত্থেকে জেনেছে? তারা তো দেখে নাই, তারা তো জানে না, তারা মিথ্যা কথা বলছে, তারাও ফেরেশতারাও মিথ্যা কথা বলেছে, তারাও মিথ্যা কথা বলতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদিয়াকে সম্বোধন করে বলবে, ও আমার হাবিবের উম্মত, তোমরা কিভাবে জানো এরা আমার নাফরমানি করেছে, নবীর নাফরমানি করেছে, নবীর কথা শুনে নাই? তখন উম্মত মুহাম্মাদিয়া বলবে, আল্লাহ রে, আপনি সত্য, আমরা বিশ্বাস করেছি, আপনি যে কোরআন নাজিল করেছেন এটাও আমরা বিশ্বাস করেছি, ওই কোরআনের মধ্যে আপনার হাবিব সত্যবাদী, এই নবী আপনার হাবিবের জবান দিয়ে আমাদেরকে আপনি শুনিয়েছেন যে অমুক অমুক নবীর উম্মতেরা নাফরমানি করেছে। এই কোরআন থেকে আমরা বলছি, এই কোরআন থেকে আমরা আজকে সাক্ষ্য দিচ্ছি, ওয়ালিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। তোমরাও কি হবে? সাক্ষী হবে, শাহেদ হবে কাল কিয়ামতের ময়দানে। শেষ জামানার নবী শেষে আসছে, কিন্তু আগেকার জামানার নবীর উম্মতের বিরুদ্ধে তারা সাক্ষী দিবে। বলে এই সাক্ষীগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার পরে বলবে, হ্যাঁ আমি সত্য, আমার হাবিব সত্য, আমি যেটা কোরআন নাজিল করেছি সেটাও সত্য। এই কোরআন থেকে যে উম্মত মুহাম্মাদিয়া যে কথাগুলো বলতেছে, এই সমস্ত কথাগুলো কোনো মিথ্যার লেশ মাত্র নাই। আজকে তোমাদের সাক্ষীগুলো আমি কবুল করলাম, আমি তোমাদের সাক্ষীগুলো কবুল করলাম। এই সাক্ষী কবুল করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই উম্মত মুহাম্মাদিয়াকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছায় দিবেন। শুধু তাই নয়, বলে অন্যান্য নবীর উম্মতেরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে যত বড় আল্লাহর ওলি, সে যত বড় এরকম ভাবে ইবাদতের মধ্যে পিএইচডি হাসিল করুক, উম্মত মুহাম্মাদিয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, অতক্ষণ পর্যন্ত অন্যান্য নবীর উম্মতের জন্য জান্নাত এটা আল্লাহ তাআলা হারাম করে দিবেন। যেমন অন্যান্য নবীরা আমার নবীর আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এই নবীর উম্মতের আগে অন্যান্য নবীর উম্মতেরও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সম্মান কি জন্য? এই দাওয়াতে তাবলীগের মেহনতের কারণে। দাওয়াতে তাবলীগের এই মেহনত আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদিয়াকে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ, হাদিসের মধ্যে এসেছে, এমন কিছু মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, তারা নবীও হবে না, এরকম ভাবে রসুলও হবে না, কিন্তু তাদের পিছনে অনেকগুলো মানুষ একসাথে হাসরের ময়দানে জড়ো হবে। মানুষ জিজ্ঞাসা করবে, মানুষ মনে করবে এই মানুষটা অবশ্যই নবী হবে, এই মানুষটা রসুল হবে, কারণ তার সাথে অনেকগুলো মানুষ একসাথে হাসরের ময়দানে জড়ো হচ্ছে। তখন বলা হবে, না 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 না, এরা নবীও নয়, রসুলও নয়, এরা হচ্ছে শেষ জামানার নবীর উম্মত। এরা এই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে নিজে না খায়া নিজে না পড়ে আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে দাওয়াতে তাবলীগের মেহনতের নামে মেহনত করেছে। যারা আল্লাহর পথভুলা বান্দা তাদেরকে আল্লাহর পথে ধরিয়ে দিয়েছে, আল্লাহর পথ চিনিয়ে দিয়েছে। যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ে না তাদেরকে নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিয়েছে। যে সমস্ত মানুষগুলো যাকাত দেয় না তাদেরকে যাকাতের উপর তরগিব দিয়ে যাকাত দেওয়ার জন্য তাদেরকে কি দিয়েছে? ফজিলত বর্ণনা করে তাদেরকে উদ্বুদ্ধ করেছে। যারা হজ করে না তাদেরকে হজের ফজিলত বলে তাদেরকে হজ করার জন্য এরকম ভাবে আপনার উদ্বুদ্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কিছুর সওয়াব আল্লাহ তাআলা দ্বিগুণ করে এক গুণ ওই তাবলীগওয়ালার আমলনামার মধ্যে দান করে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো তার পিছনে উঠবে। সুবহানাল্লাহ। बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब, बाग दुनिया में न होगा कोई हमसे बदनसीब, आए थे इस बाग में और खालिदा माले चले, आए थे इस बाग में और खालिदा माले चले। আমরা তো বুঝি না এই তাবলীগের মেহনতের মধ্যে সময় দিলে কত সওয়াবের অধিকারী যে একজন মানুষ হবে আমাদের জানা নাই। কিয়ামতের ময়দানে একজন বান্দা আল্লাহর সামনে উপস্থিত হবে, দেখবে কোটি কোটি যাকাতের সওয়াব তার আমলনামাতে,
অসংখ্য হজ করেছে, এরকম হজের সওয়াব তার আমলনামাতে আছে। কিন্তু মানুষটা দুনিয়ার মধ্যে বড় গরিব ছিল, বড় দরিদ্র ছিল, যাকাত দেওয়ার মতো কখনো তার পরিস্থিতি আসে নাই, এরকম টাকা তার জমা হয় নাই। কোটি কোটি রোজা রেখেছে, এরকম সওয়াব তার আমলনামার মধ্যে আছে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে এতগুলো যাকাত এবং হজের এবং রোজার এবং নামাজের সওয়াব আমি দেখছি, এতগুলো রোজা তো আমি রাখতে পারি নাই, এতগুলো টাকা তো আমি যাকাত দিতে পারি নাই, যাকাত তো আমার উপর ফরজও হয় নাই, হজ কোত্থেকে করব, আমার তো টাকা ছিল না। তখন আল্লাহর পক্ষ থেকে বলবে, ও বান্দা, আপনার আমলনামার মধ্যে কোনো ভুল লেখা হয় নাই, ভুল তোলা হয় নাই। আমার ফেরেশতারা কখনো ভুল লিখতে পারে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই কিরামান কাতিবিন কখনো ভুল করতে পারে না। আমরা যে সমস্ত কথাগুলো বলি, যে সমস্ত কাজগুলো করি, চাই রাত্রে হোক আর দিনে হোক, সর্ব অবস্থায়, চাই শয়নে হোক আর স্বপনে হোক, ওই আমাদের এই বডিগার্ড যে ফেরেশতা, আমাদের পাহারাদার যে ফেরেশতা, এটা সব কিছু দেখতেছে, সব কিছু দেখতেছে, সব কিছু লিখতেছে। ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ কোনো কথা বলে সব কিছু রেকর্ড হয়ে যায়, ফেরেশতারা লিখে ফেলে আমলনামার মধ্যে। কাল কিয়ামতের ময়দানে বান্দার সামনে সব কিছু এরকম ভাবে সামনে আনা হবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক জনের আমলনামা গলার মধ্যে লটকায়া দেওয়া হবে। এই গলার মধ্যে লটকানো অবস্থায় এই আমলনামাগুলো সে পড়তে পারবে, সব কিছু সে দেখবে। এবং আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আমার বান্দা, তোমার আমলনামা তুমি দুনিয়ার মধ্যে কি করেছো এটা আমাদের বলার দরকার নাই। ফেরেশতা যেগুলো লিখেছে এগুলো তোমার এরকম ভাবে গলার মধ্যে লটকিয়ে দেওয়া হয়েছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি পড়ো, তোমার আমলনামা যেটা দেওয়া হয়েছে এটা পড়ো, এখন তোমার পড়াটাই যথেষ্ট। তুমি পড়তে পারবে সব কিছু, ভালো খারাপ, চোখের ইশারায়, হাতের ইশারায় যে সমস্ত কাজগুলো করেছি, নাফরমানি করেছি, এগুলো সব কিছু ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, কোনো কিছু ছাড় নাই। অণু থেকে অণু পরিমাণ সব কিছু ওই পাহারাদার কিরামান কাতিবিন সব কিছু এরকম ভাবে লিখে ফেলছে। এজন্য ওই ভালো কাজ করলে এটা লেখে, খারাপ কাজ করলে এটা লিখে ফেলে, কোনো কিছু ছাড় নাই। ডান কাদের ফেরেশতা ভালো লেখে, বাম কাদের ফেরেশতা গুনাহগুলো লেখে। এজন্য কি করতে হবে? আল্লাহর ওদিকে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ভাগো, আল্লাহর দিকে যাও। আল্লাহর দিকে ছাড়া কোন দিকে যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাদেরকে ওই রব্বে রহিম, রব্বে করিমের ব্যাপারে কোন জিনিসে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে? ও আমার বান্দা, আমি তো তোমাকে নিয়ামতের উপর ডুবিয়ে রেখেছি, নিয়ামতের সাগরের মধ্যে তুমি হাবুডুবু কাচ্ছ, এরপরও কেন তুমি আমার নাফরমানি করো? তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে একটা কুকুর যখন এক মুঠো ভাত দেয়, তখন ওই কুকুর এই মালিকের, ওই ভাত দেনেওয়ালা ওই মালিকের ঘরের দরজার সামনে দাঁড়ায়া থাকে। এরপরে যখন আরেক মুঠো ভাত দেয়, এরপরে দুই একদিন যাওয়ার পরে তখন ওই কুকুর ওই মানুষটার পাহারা দেয়, রাত্রে পাহারা দেয়। এরকম ভাবে ওই মানুষটাকে এরকম ভাবে আপনার রাস্তা পর্যন্ত পৌঁছায় দেয়। আর রাত্রে ওই মানুষটা অফিস থেকে যখন আসে তখন ওই রাস্তা থেকে তাকে বাড়ায় আনে। যখন চোর দেখে, ডাকাত দেখে, ঘেউ ঘেউ করে মালিককে জাগায় দেয় ঘুম থেকে। এই একটা কুকুর পর্যন্ত মালিকের সাথে নিমক হারামি করে না। ওমে আমার বান্দা, আমি তোমার এত নিয়ামত দিলাম, এত কিছু দিলাম,
শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দিলাম, দেখার জন্য চোখ দিলাম, চার্জ দিতে হয় না, টর্চ লাইটের মতো, হাত দিলাম ধরার জন্য, চলার জন্য পা দিলাম, কথা বলার জন্য জবান দিলাম। এই সমস্ত কিছু নিয়ামত একমাত্র আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে। তুমি কি দেখো না দুনিয়ার মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা কথা বলতে পারে না কিন্তু জিহ্বা আছে, জবান আছে কিন্তু কথা বলতে পারে না, চোখ আছে কিন্তু অন্ধ দেখতে পায় না, হাত আছে কিন্তু প্যারালাইসিস ধরতে পারে না, পা আছে কিন্তু প্রতিবন্ধী, সে চলতে পারে না। এরকম ভাবে তোমার মতো কত সুন্দর সুদর্শন এরকম বান্দা আমি বানিয়েছি। এই সমস্ত বান্দাগুলোকে আমি পরীক্ষা স্বরূপ আমি তাদেরকে নিয়ামতগুলো থেকে বঞ্চিত করেছি। কিন্তু বান্দারে, তোমাকে তো আমি সব কিছু দিলাম, এরপরও কেন তুমি আমাকে ভুলে গেছো? এরপরও কেন আমার নাফরমানি করো? যখন কোন বান্দা নাফরমানি করে, গুনাহ করে, তখন সাথে সাথে আসমান বলে, ওগো আল্লাহ, আপনার কায়া, আপনার পরে আপনার সব কিছু করে এই বান্দা নাফরমানি করতেছে, আমি তো বরদাস্ত করতে পারছি না, আমি ভেঙে তারে চুরমার করে দেই, তারে জমিনের সাথে মিশাইয়া দিই। জমিন বলে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না তাদের এই গুনাহ, আমি তাকে গিলে ফেলি, আমি তাকে দশায়া দিই। পাহাড় বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন, তাদেরকে এরকম ভাবে সব কিছু মিশিয়ে দেব, পিছাইয়া দেব জমিনের সাথে। এরকম সাগরের পানি বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন, শুধু আপনার নাফরমানি করছে বান্দা, আমি তাদেরকে বন্যায় ভাসায় দেব। বাতাস বলে, আল্লাহ আমাকে শুধু একটা বার বলেন যে দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করে তাদেরকে ঘূর্ণিঝড় এরকম তুফান দিয়ে আমি তাদেরকে উড়ায় দেব। তখন আল্লাহ বলে, ও আমার বাতাস, তোমরাও মখলুক, তারাও মখলুক, কিন্তু আমার বান্দাকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। আজকে আমাকে ভুলে নাফরমানি করতেছে, আমাকে ভুলে গিয়ে নাফরমানি করতেছে। তোমরা কিন্তু ওদেরকে বানাও নাই। এ বাতাস, ও পাহাড়, ও আসমান, ও জমিন, ও সাগর, সমুদ্র, তোমরা আমার বান্দাকে বানাও নাই। আমি বড় মায়া করে, যত্ন করে, মেহেরবানি করে তাদেরকে বানিয়েছি। নাফরমানি করুক, নাফরমানি করুক। আসমান এবং জমিন যদি ভর্তিও করে ফেলে গুনাহ দিয়ে, যদি আমার কাছে আসে শুধু একটু তওবা করে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি একসাথে এক নিমিষে সব কিছু কি করে দেব, মাফ করে দেব। গুনাহু মে সারি উমর গুজারি, আই মেরে মৌলা, আই মেরে বারি। গুনার মধ্যে হাবুডুবু কাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবার জন্য সব সময় তাকায় আছে। এই তাবলীগওয়ালারা এই কাজগুলো করছে উম্মতে মুহাম্মাদকে সম্মানিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি তাবলীগ করেন যেগুলো আমি আপনার উপর নাজিল করেছি, আপনি এগুলোর তাবলীগ করেন। নবী সবচেয়ে বড় মুবাল্লিগ, এরপরে সাহাবীরা সবচেয়ে বড় মুবাল্লিগ, এরপরে তাবিঈনরা সবচেয়ে বড় মুবাল্লিগ, এরপরে তাবিঈনরা সবচেয়ে বড় মুবাল্লিগ, এরপরে আইম্মে মুজতাহিদিনরা সবচেয়ে বড় মুবাল্লিগ। একের পর এক পরম্পরায় তাবলীগের মেহনত করেছে বিদায় আজকে আমার মাথায় টুপি দেখছেন, আজকে আমার মাথায় পাগড়ি দেখতেছেন, আজকে আমার পকেটে মিসওয়াক দেখতেছেন, আজকে মসজিদ এবং মাদ্রাসা টিকে আছে। আমাদের পূর্বসূরীরা তাবলীগের মেহনত করেছে বিদায় হাজার হাজার মানুষ এই মেহনতের দ্বারা আল্লাহু আকবার হেদায়েত পেয়েছে। জিন্দেগিতে জীবনের 50টা বছর অতিবাহিত হয়ে গেল, পশ্চিম দিকে একটু আসারও খাই নাই, ফিরেও তো খাই নাই, মসজিদের ভিতর ঢুকেও নাই। এই সমস্ত মানুষগুলোকে টেনে 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 জান্নাতের পথে, সাহাবায়ে কিরামদের কাজ ছিল এটাই, আমার নবীর কাজ ছিল এটাই। আমার নবী বলে, ও আমার উম্মতেরা, তোমরা তো জাহান্নামের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা দিয়েছো। যেরকম একটা পঙ্গপাল, ওই পোকা আগুন দেখলে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, সে জানে না তার মধ্যে এখানে মৃত্যু অপেক্ষা করছে, কিন্তু এরপরে সে ঝাঁপ দেয়, নিজের জীবনকে দিয়ে দেয়। ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে ওই জাহান্নামের দিকে চলে যাচ্ছ, কুমর ধরে 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 জাহান্নাম থেকে আমি বাঁচাচ্ছি। তাবলীগের সাথীরা এই কাজগুলো করতেছে। যখন দেখলো ইহুদি আর খ্রিস্টানরা, যখন দেখেছে এই মেহনতের দ্বারা ইসলাম সমুন্নত হচ্ছে, ইসলামের ফায়দা হচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে, দ্বীনের ফায়দা হচ্ছে, হাজারো মানুষ ফায়দা পাচ্ছে, তখন তারা কি করলো? ষড়যন্ত্র শুরু করে দিল। কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কিভাবে কি করা যায়, এই মেহনতের মধ্যে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়।
আপনাদের বয়সে কখনো শুনেন নাই যে তবলিগের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করেছে? কালো থেকে সাদা, পশ্চিমের মানুষ থেকে পূর্ব মানুষ একসাথে এক প্লেটের মধ্যে গিয়ে খানা খেয়েছে। একে অপরের সাথে কি মিল মোহাম্মত! 4 মাযহাবের মানুষ এক প্লেটের মধ্যে খানা খাচ্ছে, কখনো পার্থক্য সৃষ্টি হয়নি। কিন্তু ইহুদি খ্রিস্টানরা যখন দেখলো যে তবলিগের মেহনতের দ্বারা পুরা বিশ্বের মধ্যে একটা ফায়দা হচ্ছে, হাজারো মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, তো তারা এখন ফাটল সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। কি করা যায়? বলে একজন মানুষকে তৈরি করো, যে এমন একজন মানুষকে টার্গেট করব যে মানুষটার কথা সবাই শুনে এবং তার সাথে মানুষও থাকবে, এবং তাকে দিয়ে বিভিন্ন কথা বলায়া আরেক দলকে কি করে দাও, আলাদা করে দাও, এই দলকে আলাদা করে দাও। তারা অনেক বছর একেবারে ছোটকাল থেকে মৌলানা সাদ সাহেবকে তৈরি করেছে, এমনভাবে তৈরি করলো যদি এই মৌলানা সাদ সাহেব ছাড়া যদি অন্য কেউ এই কথাগুলো বলতেন, ইখতিলাফি কথা, মতবিরোধী কথা, এগুলো যদি তবলিগের মধ্যে বলতেন, তাহলে এরকম বড় ইখতিলাফ, এরকম বড় পার্থক্য কখনো সৃষ্টি হতো না। তারা একেবারে গুড়ার মধ্যে হাত দিয়েছে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির ফতি মৌলানা সাদ সাহেব বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন, সবাই জানেন, এই যে তবলিগের মধ্যে যে মারামারি খুন খারাপি হচ্ছে, মারামারি আর খুন খারাপি বন্ধ করেছে তবলিগওয়ালারা। আজকে এরাই কি করতেছে? খুন খারাপি করতেছে। এই টঙ্গীর ময়দানের মধ্যে 2018 সালে আপনারা জানেন এমনভাবে তারা ট্র্যাজেডি করেছে, 3000 মাদ্রাসার ছাত্র এবং সাধারণ সাথী এবং উলামা ইকরামও ছিল, হাসপাতালের মধ্যে পাঠায় দিয়েছে, মেরে ধরে একজন মানুষকে শহীদ করে দিয়েছে। এই যে কিছুদিন আগে 2024-এর শেষে কি অবস্থা না করলো, ডিসেম্বরের মধ্যে প্রথমে ঢুকে একজনকে জবাই করে দিল, এমন ভাবে মারছে, প্রাণ ভিক্ষা চাচ্ছে। এরপরও তারা খুব পরিকল্পনা, আগে থেকে পরিকল্পনা করে তারা এখানে ঢুকেছে। সবার হাতে টর্চ ছিল, টর্চ লাইট, রাত্রে তো 3টা বাজে, এই তাহাজ্জুদরত এই এতাতিরা আর কি, যারা সাত পার্টি বলে, এরা ওখানে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, মাদ্রাসার ছাত্র আছে এবং সাধারণ সাথীরা পাহারা দিচ্ছে এত বড় ময়দান। এই অবস্থায় ঢুকে প্রথমে লাইট বন্ধ করে দিল, এরপরে তাদের হাতে টর্চ লাইট ছিল, একেবারে একচাটিয়ে মারছে যাকে যেখানে পায়, নদীর মধ্যে লাফ দিছে, এরপরে ছাড়ে নেই, এমনভাবে মারছে। বুড়া বুড়া মানুষ, আপনারা হয়তো কেউ মোবাইলের মধ্যে দেখেছেন, বুড়া বুড়া মানুষ প্রাণ ভিক্ষা চাচ্ছে, এরপরে ছাড়ে না। এরা এত বেশি হায়রা হয়ে গেছে উলামা ইকরামকে মারার জন্য। তারা মানে এমনভাবে উঠে পড়ে লাগলো, আল্লাহু আকবার। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, এই যে ফাটলটা কেন সৃষ্টি হলো? উলামা ইকরাম এই সমস্ত কথাগুলো কেন বলেন? মৌলানা সাদ সাহেব এই করেছে, সেই করেছে, এগুলো বলার কি দরকার? ওনাকে মেনে নিলে তো হয়। উলামা ইকরাম আমাদের চেয়ে বেশি বুঝেন। মৌলানা সাদ সাহেব যে উনি একজন তবলিগের মুরব্বী, সবাই মেনেছে ওনার কথা শোনার জন্য সবাই পাগল পারা ছিলেন। কিন্তু যখন কোরআন এবং হাদিস বিরোধী কথা বলা শুরু করলো, ওনার আসাতাজে ইকরাম যারা ছিল, উস্তাদ মাওলানা ইয়াকুব সাহেব, মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং আরো যারা আশপাশের ওনার মুরব্বী ছিল, ওনাদেরকে বুঝাইছে যে আপনার কথার মধ্যে কোরআন এবং হাদিস বিরোধী কথা আসছে, আপনি নবীদের শানে বেয়াদবিমূলক কথা বলছেন, সাহাবীদের শানে আপনি বেয়াদবিমূলক কথা বলছেন। উনি এক জায়গায় বলতেছেন কি দেখেন, আল্লাহর শানে বলতেছেন, বলতে हिदायत सिर्फ अल्लाह के हाथ में नहीं है, अगर अल्लाह के हाथ में होते तो नबियों को क्यों भेजते? হেদায়েত যে জিনিসটা, এটা শুধু আল্লাহর হাতে নাই, নবীদের হাতেও আছে। নবীরাও হেদায়েত দিতে পারেন। যদি নবীরা হেদায়েত দিতে না পারেন, তাহলে কেন আল্লাহ তাদেরকে পাঠাইলেন? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ পড়েন না। হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবীদেরকে হেদায়েতের চাবি দেন নাই। আমার নবী যখন আবু তালেব নিজের চাচাকে যখন কালিমা পড়ানোর জন্য উঠে পড়ে লাগলো, অনেক চেষ্টা করেছে শুধু কালিমাটা পড়ার জন্য, কিন্তু কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে গেল। আমার নবী বড় পেরেশান,
হায়, যে মানুষটা আমাকে সব সময় সাহায্য করেছে, একেবারে ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত একেবারে আমার সাথে ছিল, আমার জন্য অনেক কষ্ট করেছে, এই মানুষটাকে আমি কালিমা পড়াইতে পারি নাই, বড় পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিলের মাধ্যমে আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যারা হেদায়েত দেন উনি পাবেন। আল্লাহ যারা হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে। আপনি যারা পছন্দ করেন তারে তার দিয়ে তাই সে হেদায়েত পাবে এরকম কথা নয়। আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, আপনার কাজ হচ্ছে চেষ্টা করা। এই জন্য বলা ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হচ্ছে পৌঁছায় দেওয়া, মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহ আমারে ওই পাবলিসিটি করার জন্য পাঠিয়েছেন, দূত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তাআলা, মানা না মানা আপনাদের ব্যাপার। কিন্তু স্যার সাহেব বলে না, হেদায়েত এটা নবীদের হাতেও আছে। এরপরে বলে কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা করতেন। ওলিমা, আমার নবীর 11টা বিবি ছিল। প্রতিজনের বিবাহের পরে ওই বাসর রাত্রে হওয়ার পরে ওলিমা করতেন। আমাদের দেশে এরকমভাবে খানার আয়োজন করে কখন, বিয়ের আগের দিন, গায়ে হলুদের দিন। আরে বুঝে না, এই গায়ে হলুদ তো হিন্দু সংস্কৃতি। হাইরে মুসলমান, এই গায়ে হলুদের সময় গায়ে হলুদ করা এবং খানা খাওয়ানো যেটা, এটা হিন্দুয়ানি সংস্কৃতি, ওদের থেকে এসেছে। তারা আগের দিন খানা খাওয়ায়। না না না, এটা মুসলমানি তরিকা হতে পারে না। মুসলমানের আপনি ওই গায়ে হলুদের সময় এটা পালন না করে এই খানাটা আপনি একদিন পরে করেন, বউ ঘরের মধ্যে আনিয়া ওই এক রাত পরে, বাসর রাত্রে হওয়ার পরে এর পরের দিন করেন, আপনার খানাটাও হয়ে গেল, সাথে সাথে ওলিমার সুন্নত আদায় হয়ে গেল। আমার নবী করতেন এরকম। তো খেজুর যখন সচ্ছলতা থাকতো তখন ভালো খানার আয়োজন করতেন, আর যখন সচ্ছলতা থাকতো না, সবসময় নবীর কাছে টাকা পয়সা থাকতো না। আমার নবী মিসকিন ছিলেন, আমার নবী গরিব ছিলেন, ফকির ছিলেন, দরিদ্র ছিলেন, আবার কখনো কোটিপতি ছিলেন। কিন্তু এই কোটিপতিটা বেশিক্ষণ থাকতো না, সবকিছু দিয়ে দিতেন মানুষকে, একে 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 কোটি কোটি টাকা একসাথে এক মুহূর্তে সৎকার করতেন। এটা হচ্ছে আমার নবী। তো এখন ওলিমা করেছেন অনেক সময় খেজুর আর পানি দিয়ে, আর এক সময় আমার নবী হযরত জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওলিমার মধ্যে গোশত রুটির আয়োজন করেছেন। তো কিছু সাহাবী ওই খানা খেয়ে বসেছিল, খানা খেয়ে বসেছিল, গল্প করা শুরু করে দিল। এই অবস্থায় আমার নবীর কষ্ট হয়েছে। তো এই সাহাবীরা গোশত রুটি খেয়ে অর্থাৎ খানা খেয়ে বসেছিল, গল্প করতেছে। এদিকে জাইনাব বিনতে জাহাশ, অনেক রাত হয়ে গেল, আমার নবীতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, কিন্তু এই মানুষগুলো বসে আছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তোমরা যখন খানা খেয়ে ফারেক হবে চলে যাও, বসে থেকো না, গল্প করিও না, কারণ এটার দ্বারা নবীর কষ্ট হয়। তো এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত। তো এখন মাওলা সাহেব কি বলে দেখেন, আমার নবীর আমল ছিল ওলিমার মধ্যে খেজুর এবং পানির ব্যবস্থা করা। এখন গোশত রুটির আয়োজন করেছে, এজন্য নবীর কষ্ট হয়েছে, কারণ নিজের আমল থেকে, নিজের মামুলাত থেকে সরে গেছে। নবী নিজের মামুলাত থেকে সরে গেছে, মানে নিজের সুন্নত থেকে সরে গেছে। চিন্তা করে দেখেন, মানে নবী নিজের সুন্নত থেকে সরে গেছে, এজন্য আল্লাহ কষ্ট দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেমন কথা, মুখ দিয়ে এই কথাগুলো বলতে তবে ঠাড়া পড়ে না। কোরআন এবং হাদিসের তাফসীর করতেছে, ভুল ব্যাখ্যা, আরো অনেক কথা তার জবান দিয়ে বের হলো। সাহাবীদেরকে নাদান বলে, মুসা আলাইহিস সালামের ভুল ধরে, বলে আল্লাহর সাথে কথা বলতে গেছে, দাওয়াতের মেহনতকে, তবলিগের মেহনতকে ছেড়ে দিছে। নবী তবলিগের মেহনতকে ছেড়ে দিয়ে আল্লাহর সাথে কথা বলতে গেছে। তো যার কারণে হাজারো মানুষ গুমরা হয়ে গেছে। কারণ কি, দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়ার কারণে। চিন্তা করে দেখেন তার কথাটা কত বড়, এই লফজটা কিভাবে বের হলো। আল্লাহ ডাকছে আল্লাহর সাথে কথা বলার জন্য, দাওয়াতের এই জিম্মা দিয়ে দিয়েছে না আল্লাহ, তো আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ ডেকেছে। মুসা আলাইহিস সালাম নিজের থেকে দিয়েছে, এরকম নয়। তাহলে এখানে আবার নিজের জিম্মাদারি দাওয়াত ছেড়ে দেওয়ার কথা কেন আসবে? এই দুইটা কারণে উলামা ইকরাম তার ব্যাপারে কথা বলা শুরু করলেন।
বললেন কি, সে কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করা শুরু করলো, দ্বীনের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে, সাহাবীদের শানে বেয়াদবি করা শুরু করলো। এই কথাগুলো যখন উলামা ইকরাম যখন বলা শুরু করলো, তখন তারা উলামা ইকরামের উপর ফাইট, কারণ তারা হক কথা বলে তরিকা থেকে হটে নতুন একটা সুরত এবং আকৃতি দিতে চায়। এই দুইটা কারণে উলামা ইকরামরা যখন বলা শুরু করলো, তখন ওই সাত পার্টি, সাত সাহেবের মহাব্বতে যাদের একেবারে মনটা প্রফুল্ল, এরা উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। লাস্টে কথা বলতে 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 তারা জামাতের মধ্যে যায়, জানেননি, জামাতের মধ্যে গিয়ে এরা বসে থাকে না, এরা শুধু উলামা ইকরামের ওই বদনামি করে ওখানে বসে বসে, আমরাও শুনেছি অনেকবার, বদনামি করে শুধু বসে বসে, আর কোনো কাজ নেই, গীবত করে। মাওলানা সাদ সাহেবের কথা বললে আমরা গীবত করি, আর ওরা যে উলামা ইকরামের অমুক অমুকের কথা বলে, এটা গীবত হয়ে যায় না? এটা তো উলামা ইকরাম নিজের জিম্মাদারি আদায় করেছেন, এটা গীবত কবে হবে কেন? কোরআন এবং হাদিসকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, তাবলীগকে হেফাজত করার জন্য এই কথাগুলো বলেছেন। তখন এই কথাগুলো যখন বলে তারা ফাইটে গেছে, এখন মারামারি শুরু করলো, বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো। এই যে তাবলীগের মধ্যে এই সমস্ত, আসল কথা হলো যে দাওয়াতের এই মেহনতটা, এটা দ্বীন, এই মেহনত সম্পর্কে জানবে কারা? যারা কোরআন এবং হাদিস সম্পর্কে যারা বেশি জানে, এই তাবলীগ সম্পর্কেও তারা বেশি জানবে। অমুকে চিল্লা দেয় নাই, অমুকে এই দেয় নাই, সেই দেয় নাই, এগুলো হচ্ছে সব ফাও কথা। মাওলানা সাদ সাহেব কোথায় চিল্লা দিছে আপনি একটা দেখাতে পারবেন? আপনি তা মাওলানা সাদ সাহেবকে মানেন কেন? মাওলানা সাদ সাহেব সাল দিছে, 1 বছর দিছে, তো মাওলানা সাদ সাহেবকে মানেন কেন? হ্যাঁ, মিয়া নিজেই সাল দেয় না, বলে হায়াতুস সাহাবা সালওয়ালা সাথী ছাড়া পড়তে পারবে না। তো তুমি তো সাল দাও নাই, সাল মানে 1 বছর সময় লাগানো, হেঁটে তো 1 বছর সময় দেয় না, তো হেঁটে যে পরে চিন্তা করে দেখেন, উল্টা ফাল্টা বলে তাবলীগের এই মেহনতকে এরকম পাকসাপ এক মেহনতের মধ্যে সব কিছু এরকম গুজামিল ঢুকাই দিছে, ষড়যন্ত্র ঢুকাই দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন, উলামা ইকরামের সাথে থেকে আল্লাহ তাআলা মেহনত করার জন্য তৌফিক দান করেন। উলামা ইকরাম হক কথা বলেন, দ্বীনের হেফাজতের জন্য কথাগুলো বলতেছেন, এই কথাগুলো তাদেরকে বুঝার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।